মেয়েরা আজকে আমরা ভয়েস পড়ব। ভয়েস তোমরা বাংলায় বাচ্য হিসেবে পড়েছো। ভয়েস কি জিনিস? বাচ্চে যেমন তোমরা পড়েছো বাংলায় কর্মবাচ্য, কর্তৃবাচ্য, অর্থাৎ যেখানে কর্তা নিজে কাজ করেন সেটা হচ্ছে কর্তৃবাচ্য, যেখানে কর্তা নিজে কাজ করেন না, কর্ম কাজটা করে বা কর্ম কাজ করে না, কর্ম সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে কর্মবাচ্য। এখানে আমরা ভয়েসের ক্ষেত্রে দেখব ইংলিশে বিষয়টা একটু অন্য রকম। আমরা জানি একটা ইংলিশ সেন্টেন্সের সেন্টেন্স প্যাটার্ন বা কোনো বাক্যের গঠন কীরকম হয়। প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, তারপরে অবজেক্ট বসতেও পারে নাও বসতে পারে, এবং পুরোটা মিলে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করে। যেমন ধরো এখানে আই ইট রাইস রয়েছে, তার বদলে আমি যদি বলি আই ডু, তাহলে আই হচ্ছে সাবজেক্ট কর্তা, ডু হচ্ছে ভার্ব, তাহলে সেটাও একটা মিনিংফুল কমপ্লিট সেন্টেন্স হচ্ছে আই ডু। সেই রকমভাবে দেখো ওখানে সাবজেক্ট ভার্ব এই দুটো পার্ট অফ স্পিচ বসেই একটা অর্থযুক্ত বাক্য তৈরি করতে পারছে। এখানে আমরা দেখছি আই ইট রাইস, সাবজেক্ট, তারপর বসছে ভার্ব, তারপর বসছে অবজেক্ট, এবং এখানে সাবজেক্ট নিজে সক্রিয় বা সাবজেক্ট নিজে কাজটা করছে। সাবজেক্ট বা কর্তা যেখানে কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং সেখানে সাবজেক্ট নিজে অ্যাক্টিভ এবং ভার্ব বা অ্যাকশনটা ঘটছে সাবজেক্টের দ্বারা। সুতরাং দিস সেন্টেন্স ইজ ডান ইন অ্যাক্টিভ ভয়েস। এখানে অবজেক্ট অ্যাক্টিভ নয়। দেখো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ইজ অ্যাক্টিভ। এক্সাম্পল দেখো, এটা আমরা একটা এক্সাম্পল দেখেছি সাবজেক্ট অ্যাক্টিভ থাকার। এখানে আমরা দেখছি আই রিড নিউজ পেপার। আই হচ্ছে সাবজেক্ট, আই নিজে কাজটা করছে। রিডিং এই ভার্বটা কার দ্বারা করা হচ্ছে? সাবজেক্টের দ্বারা। সুতরাং সাবজেক্ট ইজ অ্যাক্টিভ হিয়ার, সো দিস সেন্টেন্স ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। এখানে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট রয়েছে এবং সাবজেক্ট ইজ অ্যাক্টিভ হিয়ার। দ্যাট ইজ হোয়াই উই কল দিস সেন্টেন্স ইজ রিটেন ইন অ্যাক্টিভ ভয়েস। হিয়ার সাবজেক্ট ইজ ডুইং দ্য ভার্ব। আচ্ছা, প্যাসিভ ভয়েসে কি আছে? প্যাসিভ ভয়েসে দেখো সাবজেক্ট ইজ প্যাসিভ অর ইনঅ্যাক্টিভ। সাবজেক্ট ইজ প্যাসিভ অর ইনঅ্যাক্টিভ। এক্সাম্পল, আমরা এর আগে অ্যাক্টিভ ভয়েসেই যে সেন্টেন্সটা পেয়েছিলাম বা অ্যাক্টিভ ভয়েসেই যে সেন্টেন্সটা লিখেছিলাম সেটাকেই যদি আমি প্যাসিভ ভয়েসে নিয়ে আসি তাহলে কীরকমভাবে লিখব দেখো। অবজেক্টটা হয়ে গেল এখানে সাবজেক্ট। নিউজ পেপার ইজ রেড বাই মি, এটা একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যেই মুহূর্তে চলে এলো সঙ্গে সঙ্গে দেখো এখানে ভার্ব কিন্তু রয়ে গেছে রিড। তাহলে এই রিডিংয়ের কাজটা কে করছে? রিডিংয়ের কাজটা কি এখানে সাবজেক্ট করছে? না। হিয়ার অ্যাকশন ইজ ডান বাই দ্য অবজেক্ট। মি, এখানে আইটা হয়ে গেল মি, তাহলে এই অবজেক্ট কাজটা করছে, এই রিডিংয়ের কাজটা করছে অবজেক্ট। সাবজেক্ট এখানে প্যাসিভ বা ইনঅ্যাক্টিভ। এখানে সাবজেক্টের ওপর এই রিড কাজটা আরোপিত হয়েছে, সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ বা প্যাসিভ, আর অবজেক্ট এখানে কাজটা করছে, অবজেক্ট এখানে অ্যাক্টিভ। সো উই কল দিস সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ভয়েস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন কোনো সেন্টেন্স প্যাসিভ ভয়েসে চলে আসে তখন কিভাবে আমাদের আনতে হয়? অবজেক্টটা হয়ে যায় সাবজেক্ট, আর সাবজেক্টটা হয়ে যায় সাবজেক্ট, এই প্রোনাউনটা তার ফর্ম পাল্টে হয়ে যায় অবজেক্ট। আচ্ছা, মেন ভার্বের সঙ্গে একটা অক্সিলিয়ারি ভার্ব যুক্ত হয়, একটা হেল্পিং ভার্ব যুক্ত হয়।
এখানে যেহেতু নিউজপেপার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তার সঙ্গে যুক্ত হলো ইজ। আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। রিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে রেড। আর বাই এজেন্ট ব্যবহার হয় কারণ অবজেক্টের দ্বারা কাজটা করা হচ্ছে, সুতরাং এখানে বাই এজেন্ট ব্যবহার হচ্ছে। যেমন ধরো, আমি আরও একটা এক্সাম্পল তোমাদের লিখে দেখাচ্ছি। They have drawn pictures. দেখো এখানে আমি এর আগে লিখেছিলাম একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, তাকে প্যাসিভ ভয়েসে এনেছিলাম। এখানে আমি একটা লিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, সেটাকে আমাকে যদি প্যাসিভ ভয়েসে আনতে হয়, এখানে দে হচ্ছে সাবজেক্ট, হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব এখানে আছেই, অক্সিলিয়ারি ভার্ব এখানে আছেই, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল আছেই, হ্যাঁ, আর অবজেক্ট। তাহলে এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে নিয়ে আসি, তাহলে কীরকমভাবে আনবো? পিকচার্স চলে আসবে, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। আচ্ছা, পিকচার্স এখানে দে ছিল প্লুরাল, সুতরাং হ্যাভ বসেছিল। এখানে পিকচার্সও আছে প্লুরাল, সুতরাং এখানে হ্যাভ বসবে। আচ্ছা, আমরা জানি যে একটা অক্সিলিয়ারি ভার্ব আমাদের যোগ করতেই হবে প্যাসিভ ভয়েসে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব যোগ করতেই যদি হয়, বি ভার্ব যোগ করতে হবে, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখানে দেখো মেন ভার্বের পাস্ট পার্টিসিপল আছেই, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমি কি করব, কোথায় ব্যবহার করব? এই যে তাহলে অক্সিলিয়ারি বি ভার্ব একটা আনছি, এইটারই পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ব্যবহার করব। তাহলে পিকচার্স হ্যাভ বিন ড্রন, এজেন্ট বাই বসবে, বাই, আমি বলেছিলাম সাবজেক্টের প্রোনাউন বদলে যাবে, তার ফর্ম হয়ে যাবে বাই দেম। তাহলে দেখো পিকচার্স অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, এখানে হ্যাভ ছিলই, তাহলে প্রেজেন্ট পারফেক্টের হ্যাভটা রয়েই যাবে। যেহেতু একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে, তাই জন্য আমরা অক্সিলিয়ারি বি ভার্ব আনলাম। আর আমরা জানি মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এখানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অলরেডি দেওয়া আছে, সুতরাং আমরা এই বি ভার্বটাকেই পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করে ফেললাম। অর্থাৎ আমাদের যে ফর্মালিটিসগুলো দরকার ছিল সেগুলো আমরা এই একটা ওয়ার্ডের মধ্যে দিয়েই করে ফেললাম। অক্সিলিয়ারি বি ভার্বও ব্যবহার করলাম, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও ব্যবহার করলাম, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো ছিলই, সেটা বসালাম, এজেন্ট বাই ব্যবহার করলাম, সাবজেক্ট দে ছিল, দেম যেহেতু তা এই অবজেক্টের দ্বারা কাজটা হচ্ছে, সুতরাং বাইয়ের পর প্রোনাউনটা চেঞ্জ হয়ে গেল দেম। সুতরাং এইটা ছিল অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, এইটা ছিল অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। সেটাকে আমরা আমাদের যে যে ফর্মালিটিগুলো দরকার ছিল সেই ফর্মালিটিগুলো ব্যবহার করে আমরা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স তৈরি করে ফেললাম। আশা করি আমি বোঝাতে পেরেছি। আবার ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনো আছে, আমি একটু হ্যাপাজার্টলি বললাম, কারণ প্রথমে সিম্পল প্রেজেন্ট বললাম, তারপর প্রেজেন্ট পারফেক্ট বললাম। এবার আমি আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা প্রথমে দেখো আই রিড নিউজ পেপার, এই সেন্টেন্সটাকেই যদি আমি লিখি আই অ্যাম রিডিং নিউজ পেপার, কী হলো তাহলে? আই অ্যাম রিডিং নিউজ পেপার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। অ্যাম রিডিং, এইটাকে যদি আমাকে নিয়ে আসতে হয় প্যাসিভ ভয়েসে, তাহলে কি করতে হবে? আই হচ্ছে এখানে সাবজেক্ট আর নিউজ পেপার হচ্ছে অবজেক্ট। দেখো এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব দেয়াই আছে,
অক্সিলিয়ারি ভার্ব দেয়াই আছে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা আছে। তাহলে মেন ভার্বের আমরা জানি মেন ভার্বের কি হবে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে আমাকে, আর অক্সিলিয়ারি ভার্ব একটা আনতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, নিউজ পেপার, এখানে দেখো আই অ্যাম রিডিং নিউজ পেপার ছিল, তাহলে অ্যামের পরিবর্তে নিউজ পেপার ইজ একটা বি ভার্ব বসাতেই হবে, কারণ অ্যামের পরিবর্তে এখানে আই ছিল, যেহেতু অ্যাম হয়েছিল, ফার্স্ট পার্সন ছিল, তার সঙ্গে অ্যাম হয়, এখানে হয়ে গেল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে তার সঙ্গে বসবে ইজ। কিন্তু আমরা তো জানি একটা অক্সিলিয়ারি বি ভার্ব আনতেই হবে, তাহলে অক্সিলিয়ারি বি ভার্ব আমি বসালাম বি। এবার অক্সিলিয়ারি বি ভার্ব বসানোর পর আমাকে মনে রাখতে হবে মেন ভার্বের পাস্ট পার্টিসিপলই আমাকে বসাতে হবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তাহলে পাস্ট পার্টিসিপল কি বসিয়েছি আমি, রেড, রেড পাস্ট পার্টিসিপল আমাকে বসাতেই হলো। তাহলে এই আইএনজিটাকে তো আমি উড়িয়ে দিতে পারবো না, আইএনজিটা আমাকে রাখতেই হবে, কারণ এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করছি। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে আইএনজিটা রাখতে গেলে এই অক্সিলিয়ারি ভার্বটার সঙ্গে আমি আইএনজিটাকে জুড়ে দেব, ঠিক আছে? বিং রেড বাই, এজেন্ট বাই মি, তাহলে বোঝা গেল। তাহলে এই অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, অ্যাম অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে বলে ইজ এখানে অটোমেটিক্যালি চলে এলো, যেহেতু অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। এইবার আমাকে একটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি ভার্ব আনতে হতো, আমি এই বি ভার্বটা আনলাম, এবং এই বি ভার্বটা আনার পর আমায় মাথায় রাখতে হবে এখানে মেন ভার্ব হচ্ছে রিডিং, রিডিংয়ের এই রিডটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, সুতরাং আইএনজিটাকে আমাকে জুড়তেই হবে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস করছি আমি, এই আইএনজিটাকে আমি জুড়ে দিলাম এই বি ভার্বটার সঙ্গে বিং, আর রিডের পাস্ট পার্টিসিপল রেড বাই মি। তাহলে কি দাঁড়ালো, আই অ্যাম রিডিং নিউজ পেপার, নিউজ পেপার ইজ বিং রেড বাই মি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে বিভিন্ন সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এগুলোকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আনবে, আশা করি বোঝাতে পেরেছি। আবার ঠিক উল্টো রকমভাবে এই সেন্টেন্সগুলো যদি প্যাসিভ ভয়েসের সেন্টেন্সগুলো দেয়া থাকে এবং তোমাদের বলা হয় প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে যেতে, ঠিক এর উল্টো নিয়মে তোমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।